হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হলো ডে 3। তো আজকে আমি এখন ব্লগ শুরু করলাম। আজকের সামরাই হলো আজকে সকালের 11টার দিকে একজন কাস্টমার আসছিল, নতুনই, ওই পোলাপেনে পরিচিত। তো আমাকে এখানে নিয়ে আসছে, পরে আমাকে ডাক দিয়েছে। আমি সকাল 7টা বাজে আসছিলাম, পরে 1 ঘন্টা বইসা পরে চলে গেছিলাম, কিছু রেডিমেডি করিনি, ভালো লাগতেছিল না এই জন্য। তো এরপর আসলাম, তো হেয়ার কাট দিলাম। এরপর আরেকজন আমার চাচাতো ভাই, ওনাকেও একটা কমপ্লিমেন্টারি হেয়ার কাট দিয়ে দিলাম, লুক গুড। কিন্তু ওটার কোনো ফুটেজ ভিডিও করিনি, আমার মুড ছিল না। আজকে 2টা হেয়ার কাট দিয়েছি টোটাল সকালেই। এরপর খাওয়া দাওয়ার জন্য চলে গেছি, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পরে ঘুম। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম আসলে, কারণ এখানে বসেই থাকতে হয়, কেউ আসলে অবশ্যই ডাক দিত। তো আজকে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি ডে 3-তে, হচ্ছে রেজারের। তো আমি অলরেডি শেপ দিয়েছি, 2-3টা শেপ করছি, কিন্তু শেভিংয়ে ততটা সমস্যা ফেস করি নেই যতটা করছি যে দাড়ির যেই বক্স করা লাইন, ওই লাইনে একটু সমস্যা হইতেছে। তো এটা অবশ্য আমার প্লাস এই যে এই থুতুনির তলে যেই চুলগুলো আছে এগুলা, এই দুইটা প্রবলেম এখন পর্যন্ত আসছে, কিন্তু এটা প্রবলেম হইতেছিল। এটার জন্য আমি আজকে, এটা আমার থার্ড ট্রিমার, এটা ইলেকট্রিক শেভার জেন্টেল। তো এটা ইউজ করা লাগছে রেজারের পরিবর্তে, এটাও ভালো। কিন্তু এইটা ইউজের নিয়ম আছে যে আগে চুলটা একদম ছোট করা লাগবে, ছোট চুলের জন্য এটা। আর আরেকটা গুড নিউজ, আমার যেই মেইন ট্রিমার, এটা বড় সাইজের একটা ট্রিমার, এটা এখন পুরোপুরি সুস্থ আছে, ভালো আছে। কারণ এটার চার্জিংয়ের সমস্যা ছিল শুধু, এটা সমাধান হয়েছে, এছাড়া কোনো সমস্যা নেই এটাতে। তো এটাতে আমার কাজ চলে যাবে। আর এইটাও প্রবলেম ছিল, এটা এখন ভালো আছে। এটাও আজকে আমার অনেক কাজে দিয়েছে, কিন্তু আমার শেপারটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ওটা থাকলে আমি অনেক খুশি থাকতাম। কারণ ওইটা হলো স্যানন টি শেপারও বলা হয়। তো আজকে ছিল এগুলোই, দেখি এখন কি হয়। তো আজকে আমার বারবার শপের ডে 4, এখন প্রায় 2টা বাজে, আজকে সকালে আসি নেই এখনও। তো এখন আসলাম। তো আমি আজকে দেখাবো যে আমি কীভাবে এখানে এসে গুছাই। তো রাতে সব কিছু রেখে যাওয়ার পর এরকম দেখা যায়, টেবিলে কিছুই থাকে না, ওই চেয়ার গুছিয়ে রাখছি, আর ওই যে অফিস চেয়ারটা। তো আমরা এখন এগুলো গুছাই। তো সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন হয়তো আমরা আজকে আমাদের নতুন ফার্স্ট ক্লায়েন্ট পেয়ে গেছি। তো আসছিল চুল কাটার জন্য। তো আমি বলছি যে এখন তো নামাজের পর, খাওয়া দাওয়ার পরে আসবো আমি, আর চেঞ্জও করা লাগবে, পাঞ্জাবি থাকাকালীন চুল কাটা সম্ভব না, ময়লায় বইটা যাবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার উপরে আসছি। তো এখন 4টা বাজে, আমি তো আসলাম, সরি 4টা না, 3:30 বাজে আমি আসলাম, কিন্তু আমার ক্লায়েন্টের কোনো খবর নাই। তো বসি, দেখি কখন আসে, তারপর আবার কাজ শুরু হবে। হ্যালো, ওয়েলকাম টু ডে 5। আজকে আমার বার্বারশপের 5 নাম্বার দিন। তো কালকে আসলে আমরা একটা ক্লায়েন্ট পাইছি, দুপুরে বৈশা ছিলাম, কিন্তু আসে নাই। তো ওই ক্লায়েন্ট আসছে রাতের 8টা বাজে। তো এরপর আমরা ফিনিশ করি। আর কালকে একটা ভয়ানক অবস্থা হয় কারেন্টে অনেক সমস্যা হয়, সারাদিন মানে সারা রাত কারেন্ট আসে যায় এখনও, একটু আগ মুহূর্তেও। তো আজকে আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল আমার নানা। তো আসছে এই গরমের ভিতরে, উপরে যেহেতু ছাদে হাওয়া বাতাস বেশি, তো তার শুধু দাড়ি সাইজ করে আর সাইডে এগুলো একটু কাটায় আর কি, মানে হালকা ফুলকাই শেপ যাকে বলা হয়, মোজ কাটা। তো একটা কমপ্লিট হয়েছে, পার নো পেমেন্ট। আর কালকে একজন চুল কাটার পর একজন পে করছে। তো দেখা যাক আজকে আমরা কয়জন ক্লায়েন্ট পাই। তো অ্যাকচুয়ালি ভিডিওতে মুভমেন্ট বেশি হওয়ার কারণে আমার টাইম ল্যাপসের মাথা একটু দেখা যায়, পুরো মিস হয়ে গেছে। কিন্তু আমি চাইছিলাম একটা কাটিং দিতে সুন্দরী, কিন্তু ওর মা মানে বলতেছিল যে না, একবার জিরো মেরা দেন, না মেয়ে মানুষ একটু বড় রাখলে ভালো লাগে, কিন্তু না, জিরোই মারবে। আর মেয়েও মানে
কাটতেই দিতেছিল না, মানে ট্রিমারের আওয়াজ অনেক লাগতেছিল কানে, বুঝলাম যতটুকু। আমি উপরে শর্টকাট ফেরা উপরে 1 মেরে দিই, এরপরে মিলাই দিই সাইডে যেমনি হোক। আর পরে দেখলাম যে চুলে উকুনও আছে ড্যামেজ, তো তার জন্য ঠিক আছে চলে, বাচ্চা মেয়ে। তো দুপুরের পর আমরা আর কোনো ক্লায়েন্ট পাইনি আজকে। তো এভাবেই দুইজনকে নিয়ে উইথ নো পেমেন্ট আমাদের আজকের বারবার শপের ডে 5 শেষ হচ্ছে। এখন 10টা বাজে। তো আমরা আজকের জন্য এখানেই সমাপ্ত এবং চলে যাব, এবং ইনশাল্লাহ আবার কালকে শুরু করব। অবশ্যই আশা করব যে আজকে থেকে যেন বেটার হয়। তো আশা করি ভালো থাকবে ব্লগ। তো আজকে আমার বারবার শপের ডে 6। তো আজকে দেখা যাক কী হয়। এখন 11:30 বাজে, আসছি 11টায়। তো সব কিছু ক্লিন করে রেডি করলাম। তো এখন দেখা যায় কী হয়। তো এখন আস্তে আস্তে আমাদের ফার্স্ট ক্লায়েন্ট চলে আসছে, ইলিয়াস ভাই। ভাই কী করবেন? আচ্ছা ঠিক আছে। তো আমাদের দিন আজকে শুরু করা যাক, দেখা যাক কী আসে। তো ফার্স্ট হেয়ার কাট ডান, হেয়ার দাড়ি দুইটাই। তো আমাকে অবশ্যই পে করছে। তো টু মাই ব্লগ। তো আজকে আমার বারবার শপে ডে 7। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে। এখন দুপুরবেলা আসলাম। তো সব কিছু গুছানো শেষ। আমার ঘড়ির জানি কি হয়েছে, ঘড়িটা কাটাটা কাজ করতেছিল না। তো একটু লাড়াচাড়া দেওয়ার পর এখন আমার কাজ তো করতেছে, কিন্তু ঘড়ির টাইম নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করবো এখন। আর এখন আমার পুরো সব কিছু রেডি করা। তো দেখি আজকে কি হয়, দেখা যাক। আজকে আমাদের এই বারবার শপের প্রথম সপ্তাহের শেষ দিন। তো দেখি। তো আজকে আমাদের কোনো হেয়ার কাট হয় নাই, আজকের খাতা 0 একদম। তো এখন 11টা বাজে। তো আজকের দিন এখানে শেষ। তো আজকে আমাদের শেষ হলো, আমার বারবার শপের 1 সপ্তাহ পুরা হলো। তো আমার বারবার শপের ফার্স্ট উইকের রিভিউ হচ্ছে। টোটাল হেয়ার কাট ছিল 12টা, হেয়ার এবং বিয়ার্ড নিয়ে 12টা, এর মধ্যে 5টা ফ্রি, আর 3টা শেভ, আর 4টা হেয়ার কাট ছিল। এর মধ্যে হেয়ার কাটগুলা পে করা হয়েছে 100 টাকা করে, আর বিয়ার্ড 50। যদিও হেয়ার কাটের সাথে বিয়ার্ড কমপ্লিমেন্টারি ছিল, ওইগুলা বাদ দিয়ে এক্সট্রা 3টা বিয়ার্ড। আর এই সপ্তাহে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করি আমাদের, এটা হলো আমার রেজার ওয়ার্ক অনেক উইক। তো এই জন্য আমরা পরের সপ্তাহে অবশ্যই কাজ করব।